আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আরেকটা 21শে ফেব্রুয়ারি, অমর 21শে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এবারের পরিস্থিতিটা আলাদা। বাংলাদেশ অশান্ত, ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধের জিগির তুলে চলেছে, সীমান্তে উস্কানি দিয়ে চলেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু বাংলা ভাষার জন্য এই বাংলাদেশের মানুষ একদিন প্রাণ বাজি রেখে যে আন্দোলন করেছিলেন তা অন্যবারের মতোই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল এপার বাংলা। দেশপ্রিয় পার্কে অমর 21শে শহীদ বেদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল রাজ্য সরকার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কবিতাটার নাম শান্তি। আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও, ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী। উষালগ্নে উঠবে শান্ত সূর্য, ভুবন মাঝে জাগবে আলো, ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরো, অহংকার আবর্জনার থাকবে না স্তূপ, জ্বলবে সেখানে পবিত্র ধূপ। কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয়, আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো। ভাষা দিবসটা সবার। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ, এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, আছে, থাকবে। দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বাররা। দাবি ছিল মাতৃভাষা বাংলাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা। বাংলা ভাষার জন্য একটা জাতির কতটা আবেগ থাকতে পারে তা দেখেছিল গোটা বিশ্ব। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও ছাপ ফেলেছে দুপারেই। মাতৃভাষার প্রতি আবেগ শ্রদ্ধা প্রত্যেকের আছে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে একটি পাকিস্তানপন্থী সরকার এখন এসেছে। এবারের 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 21শে ফেব্রুয়ারি। নিশ্চিতভাবে আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দেব না, কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সে ভাষার মানুষ, যে ধর্মে যে সংস্কৃতিতে বিশ্বাস করি, বাংলা কথা বলা সেই ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দু যদি কোথাও অত্যাচারিত শোষিত হয় তাহলে তো আমাদের আওয়াজ তুলতেই হবে। এখন তো সময় বদলে গেছে, এখন আপনি বর্ডারে কোথাও সেটা পেলেন না, বরং বিরোধ বিদ্বেষের মনোভাব বাংলাদেশে যেন জাঁকিয়ে বসছে। এটা খুব খারাপ হচ্ছে। এবছরের 21শে ফেব্রুয়ারি দেখেই তা বোঝা যায় বাংলাদেশের সরকার যারা, তারা বাংলা ভাষাকে বেশি পছন্দ করেন না পাকিস্তানের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য তারা বেশি আগ্রহী, এই প্রশ্ন কিন্তু উঠছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনটি বাংলাদেশে কাটান শিক্ষাবিদ পবিত্র সরকার। তবে এবার পরিস্থিতি অন্যরকম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হওয়ায় এবার আর বাংলাদেশে যেতে পারেননি প্রবীণ এই শিক্ষাবিদ। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ছিলাম, তার ফলে আমি এখনকার বাংলাদেশের শত্রু, এটাই স্বাভাবিক, সহজ সমীকরণ। আমি মুক্তিযুদ্ধের বন্ধু, কাজে এখনকার বাংলাদেশের প্রশাসকদের শত্রু, যে আমার সেখানে যাবার প্রশ্নই ওঠে না। যদি আমি বাংলাদেশকে ভালোবাসি, সেটা আমার জন্মভূমি। এতদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়। এদিন কলকাতার ল্যান্সডাউন প্লেসের নাম প্রতুল মুখোপাধ্যায় সরণি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।